দর্শক এনটিভির অনলাইনে স্বাগতম। আপনারা জানেন যে সেই দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে পটুয়াখালীর জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সম্মেলনকে ঘিরে নেতা কর্মীরা বিভিন্ন উপজেলা থানা এবং ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরা ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং আমরা দেখছি যে ব্যায়ামাগার যে জায়গাটিতে যে সম্মেলনের জন্য নির্ধারণ করা হয়েছে সেই জায়গাটিতে একমাত্র কাউন্সিলর ব্যতীত অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যারা বিভিন্ন উপজেলার এবং পৌর কমিটিতে যারা রয়েছেন সেই কাউন্সিলর বৃন্দ এই সভা স্থলে তারা প্রবেশ করছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আজকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন এবং আমরা দেখছি যে শৃঙ্খলার ব্যাপারে এখানে যে মহিলা দলের যে নেতৃত্ব রয়েছে তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলবো যে আপনাদের অনুভূতি কেমন এই যে প্রোগ্রাম করতে পেরে। ধন্যবাদ আপনাকে। আসলে এই দীর্ঘ 23 বছর পরে পটুয়াখালী জেলা কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সকলের মাঝে জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের ইউনিট সহ আমরা নেতা কর্মীরা শুধু কাউন্সিলর না এখানে ডেলিগেটরাও আসছেন। আমাদের প্রত্যেকের মাঝে সাজ রব অর্থাৎ ঈদের আনন্দ আমরা অনুভব করতেছি আর সেই সাথে পটুয়াখালীবাসী এটা অনুভব করতেছে। আপনারা জানেন যে বর্তমান যে পটুয়াখালী জেলা বিএনপির নেতৃত্ব জনাব আলহাজ আব্দুর রশিদ চিন্নু চাচা এবং স্যাংশনের টিম তাদের নেতৃত্বে দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের যে লড়াই সংগ্রাম আমরা প্রতিনিয়ত এই রাজপথে পটুয়াখালীর রাজপথে প্রতিটি আন্দোলন সংগ্রামে উপস্থিত থেকেছি এবং তাদের দ্বারা ফ্যাসিস্ট হাসিনার চালা চামচা গুন্ডা বাহিনীতে আমরা নিগৃহীত হয়েছি। আজকে আমাদের এই 17 বছর পরে আজকে আমরা নেতাকর্মীরা পরীক্ষিত নেতাকর্মীরা আন্দোলনে দীর্ঘ জড়িত নেতাকর্মীদের মাঝে আমাদের মাঝে এই কাউন্সিলকে ঘিরে ঈদের আনন্দ অনুভব করতেছি এক কথায়। জি আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আমরা শুনছিলাম এখানকার যে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু বলছিলেন যে এখানের তাদের সার্বিক প্রস্তুতি এবং 23 বছর পরে যে আজকে তারা যে সম্মেলন করতে পেরেছে এবং তারা যে একত্রিত হতে পেরেছে এর জন্য তারা খুব আনন্দিত। আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি যে পটুয়াখালীর এই ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে এখানে কিন্তু শহর জুড়ে ফেস্টুন ব্যানারে কিন্তু সাজানো হয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীরা একদিন আগে থেকে এখানে কিন্তু উপস্থিত হয়েছে। আমরা যদি আপনাদেরকে আরো বলে রাখি যে দীর্ঘ সময় পরে এই সম্মেলনকে কেন্দ্র করে এই দ্বিতীয় অংশে কিন্তু রয়েছে ভোট গ্রহণ এবং আগামী পটুয়াখালী জেলা বিএনপি কে পরিচালনা করবে সেটা তৃণমূল বিএনপি কিন্তু তারা নির্ধারণ করবে এবং এই পটুয়াখালীর রাজনীতির ইতিহাসে এই প্রথম জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্ধারণ করবে এখানকার যে তৃণমূলের যে নেতা কর্মীরা রয়েছে তারা। আপনাদেরকে যদি আমরা দেখিয়ে রাখি যে এখানে যে ব্যায়ামাগার যেখানে সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনের চারপাশে যে ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে এবং দূর দূরান্তের যে নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছে ইতিমধ্যে। আপনারা দেখছেন যে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও দূর দূরান্ত নেতা কর্মীরা তারা কিন্তু এখানে আসছেন এবং তারা বলছেন তাদের প্রিয় নেতার যে বক্তব্য শোনার জন্য তারা কিন্তু অধীর আগ্রহ রয়েছে। আমরা আপনাদের বলে রাখি যে এখানে কিন্তু যে সভাস্থল যেখানে রয়েছে সম্মেলন কেন্দ্র এখানে শুধুমাত্র যারা বিগত বছরে যারা কমিটিতে ছিল সেই কমিটির মানুষজন তারাই কিন্তু এখানে কিন্তু ঢুকতে পারবেন বলে আমাদেরকে এখানে আয়োজকরা জানিয়েছে এবং আমরা দেখছি যে বিভিন্ন যে প্রার্থীরা যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু এখানে বিভিন্ন ভাবে তারা কিন্তু স্টল দিয়েছেন এবং তারা কিন্তু এক একজন গেঞ্জি এবং তারা ক্যাপ এবং আইডি কার্ড তারা পরিধান করেছেন যাতে করে এখানে তারা সুষ্ঠু ও সুন্দরভাবে আজকের এই শৃঙ্খলা তারা করতে পারেন এবং এখানে তারা কিন্তু ব্যবস্থা করতে পারেন। আমরা যদি আপনাদেরকে দেখিয়ে রাখি যে এখানে যে ব্যায়ামাগারের যে সামনে এবং পাশে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু এখানে তারা কিন্তু একত্রিত হচ্ছেন এবং এখান থেকে তাদেরকে কিন্তু একটি শৃঙ্খলার মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু এখানে শেষ করতে হচ্ছে। দর্শক আমরা পটুয়াখালীর যে জেলা বিএনপির যে ত্রিবার্ষিক সম্মেলন চলছে সেই সম্মেলনে আপনাদেরকে খবর জানাচ্ছিলাম যে এখানে সার্বিক পরিস্থিতি কি। তবে এখন পর্যন্ত কিন্তু যে দূর দূরান্তের যে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা এখনো কিন্তু আসেনি। এই কাছাকাছি যে সকল ইউনিয়ন এবং যে সকল কেন্দ্রীয় নেতারা তারাও কিন্তু এখানে আসতে শুরু করেছে আর কিছুক্ষণ পরে এখানে সম্মেলনের প্রথম অংশের কার্যক্রম কিন্তু এখানে শুরু হবে। আমরা পটুয়াখালীর ব্যায়ামাগার চত্বর থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।